বিসমিল্লাহির রহমানির রহিম। সোহাইব অনলাইন সার্ভিস সেন্টার অ্যান্ড অনলাইন সেন্টারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিদিনের ন্যায় আজকের বক্তব্য যে বিষয়ের উপরে দিব সেটা হচ্ছে, এখানে দেখা যাচ্ছে ভূমি রেকর্ডের প্রিন্ট খতিয়ানে কী ধরনের ভুল হলে তা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব সে সম্পর্কে বিস্তারিত বলবো। তো কী ধরনের ভুল হলে দ্রুত নিষ্পত্তি আপনারা করতে পারবেন সেটা হচ্ছে যে, নামের অক্ষরের তালিবস্য এর জায়গায় দন্তস্ব, এ ধরনের ভুল হলে আপনারা দ্রুত নিষ্পত্তি করতে পারবেন। যেমন সুস্মিতার জায়গায় সস্মিতা যদি হয়ে যায়, সার্টিফিকেটে সুস্মিতা নাম আছে, কারণ এনআইডি কার্ডে সুস্মিতা নাম আছে, কিন্তু ওই ব্যক্তির ওই মালিকানের ভূমি রেকর্ড প্রিন্ট হওয়ার পর নাম এসে গেছে সমিতা। তো এই ধরনের যদি হয়ে থাকে তাহলে আপনারা রেকর্ডের নামের করণিক যেটা ভুল সেটা আপনারা সহকারী কমিশনার ভূমি মহোদয়ের বরাবরে দরখাস্ত করলে তিনি আপনাদের এটা অতি দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করবেন আশা করি। আচ্ছা, আর ভূমি জরিপের রেকর্ড বা খতিয়ান বা ম্যাপের যেটা বিস্তারিত ভুল সে সম্পর্কে বলছি। ধরেন ভূমি জরিপে আপনার একটা দাগের ভুলে একটা দাগে জমি আছে আপনার 10%, কিন্তু সত্যিকারে ম্যাপে জমি হয়েছে সেখানে 8%। এটা কিন্তু কখনোই সম্ভব না। এটা আদালত ছাড়া আপনার কখনোই কোনোদিনই সম্ভব না। এটা সহকারী কমিশনার ভূমি প্রেসিডেন্ট মহোদয় সাহেব এটার ইখতিয়ার কিন্তু নাও রাখতে পারে। তারপর দাগের যে ভুল সেটা হচ্ছে যে, আপনি এক দাগে জমি খাচ্ছেন আর এক দাগে আপনার রেকর্ড চলে আসছে কোনো না কোনোভাবেই, সেটা কিন্তু কখনোই সম্ভব না, সেটাও আদালতের ইখতিয়ার। তারপর হচ্ছে ভূমি জরিপ চলাকালীন অবস্থায় আপনি জমি ক্রয় করিয়াছেন, এ ধরনের ভুলগুলো কিন্তু মানুষের ম্যাক্সিমাম সময় আমরা দেখে যাচ্ছি। ভূমি জরিপ চলাকালীন অবস্থায় আপনি জমি ক্রয় করিয়াছেন, আপনার দলিল রেজিস্ট্রি হয়েছে, কিন্তু আপনি ওই সময়ে আপনার কোনো না কোনো অলসতার কারণে, ভুলের কারণে বা অজানার কারণে আপনি রেকর্ডটাতে নাম লিপিবদ্ধ করতে পারেননি, আপনার খতিয়ান প্রস্তুত করতে পারেননি। তাহলে আপনার কি হবে? আপনার করণীয় কিছু আছে। মনে রাখবেন একটা কথা, যতক্ষণ পর্যন্ত ওই মৌজা গেজেট বা প্রিন্ট হয় নাই বা জোনাল সেটেলমেন্ট অফিসের অধীনস্থ আছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কাগজপত্র নিয়ে জোনাল সেটেলমেন্ট অফিসের কাছ থেকে একটা পারমিশন নেবেন। পারমিশন নিয়ে আপনার পুনরায় নাম রেকর্ড আপনি করতে পারবেন। সেটা কিছু নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে, আপনি সেখানে সেই জোনাল সেটেলমেন্ট অফিসারের অধীনস্থ যে সহকারী সেটেলমেন্ট অফিস আছে বা থানা অফিস আছে, থানা সেটেলমেন্ট সহকারী অফিস আছে, সেখানে ডিসপুট হিয়ারিংয়ের মাধ্যমে আপনার এই ভূমি জরিপ কাজটি সম্পূর্ণ করতে পারবেন এবং আপনি আপনার রেকর্ডে নামভুক্ত করতে পারবেন।